রাত 12টা। অফিসের কাজ শেষ, ফোনটা হাতে নিলাম। হঠাৎ চোখে পড়ল একটা পুরনো নাম, তারও, রুবামা। তুমি খেয়েছো? দেরি করে ঘুমিও না। বাবা, তুমি ভালো আছো তো? এখন রাতে ওই চ্যাট খুলে বসি, মায়ের প্রশ্নগুলো পড়ি আর মনে মনে উত্তর দিই। হ্যাঁ মা, খেয়েছি, ঘুমাবো এখন। কিন্তু ভালো আছি ভাই, এটা আজও ঠিক বলতে পারি না। মাঝে দূরে চলে গেছে, চ্যাটলিস্টে কেউ ওয়েট করে না। বেঁচে থাকতে মাকে সময় দাও, কারণ তার সময়টা শুধু তোমার জন্যই থেমে থাকে। আমাদের গ্রামে সূর্য ওঠে একটু ধীরে, কিন্তু আমি প্রতিদিন তার আগেই উঠে যাই আমার রং নিয়ে খেলতে। মায়া, কাজ শেখো মা। এই ছবি আঁকায় কিচ্ছু হয় না। তবু আমি আঁকবো, আমার ভালো লাগে। সবাই ছবিগুলো জমা দাও, বিজয়ীর ছবি যাবে ঢাকায়। আমি আমি দিচ্ছি। তুমি প্রথম হয়েছো, তোমার ছবি প্রদর্শিত হবে ঢাকায়। বাবা, আমি পেরেছি। আমি জানতাম তুমি পারবে। যেখানে অন্ধকার আছে সেখানে রং লাগাও, সূর্য উঠবেই।